অ্যানিমেশন গল্প। একদিন রাজা রামমোহন তার সেনাদের নিয়ে জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। অনেকক্ষণ ঘোরাঘুরি করেও কোনো শিকার খুঁজে পেলেন না। তোমরা সবাই প্রাসাদে ফিরে চলে যাও। ঠিক আছে মহারাজ, আমরা যাচ্ছি। অনেকক্ষণ ধরে এই গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, কোথাও কোনো শিকার খুঁজে পাচ্ছি না। এদিকে সন্ধে হয়ে নামলো, বেশ পানির পিপাসাও পেয়েছে। কি যে করি, একটু দেখি পানি কোথাও খুঁজে পাই কিনা। পানি খুঁজতে খুঁজতে এদিক সেদিক রাজা ঘুরে বেড়াচ্ছে, কোথাও পানি দেখতে পেলেন না। অনেকটা পথ যাবার পর হঠাৎ দেখলেন জঙ্গলের ভেতরে ছোট্ট একটা কুঁড়ে ঘর। এই তো দেখা যাচ্ছে ছোট্ট একটা কুঁড়ে ঘর, যাই গিয়ে দেখি কাউকে পাই কিনা। কেউ কে আছেন? কোনো সারা শব্দ নেই। বলি, কেউ কে আছেন? কে আপনি? কি চাই? বাহ, কি মিষ্টি আওয়াজ! আমি এই দেশের রাজা, জঙ্গলে শিকার করতে এসেছিলাম। শিকার খুঁজতে খুঁজতে অনেকটা সন্ধে হয়ে আসে, তাই আমি এই জঙ্গলে রয়ে গেলাম। আমার অনেক পিপাসা পেয়েছে, আমি কি একটু পানি পাবো? ও, ভেতরে আসুন। কোথাও কাউকে দেখা যাচ্ছে না তো, তাহলে কথা বললো কে? খাটের উপরে পানি রাখা আছে, পান করে নাও আর এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। রাজা একটু চমকে গেল। ও, ঠিক আছে, কিন্তু আপনি এইভাবে আড়াল থেকে কথা কেন বলছেন? সামনে আসুন। আপনি আমাকে দেখতে পাবেন না, আমি আপনার চোখের সামনেই আছি। রাজা চারপাশে দেখতে লাগলো, কিন্তু কিছুই দেখতে পেল না। হঠাৎ রাজা দেখতে পেল ছোট্ট একটি ইঁদুর দৌড়ে যাচ্ছে। ও, এত সুন্দর একটা ইঁদুর এইদিকে কোথায় গেল? আমাকে দেখতে হবে। রাজা ইঁদুরটির পিছু পিছু গেলেন। ঘরের কোনায় ছোট একটি পাথরের গুহায় ঢুকে পড়ল ইঁদুরটি। রাজা কিছু একটা চিন্তা করলেন আর পাথরটাকে স্পর্শ করলেন। পাথরটি স্পর্শ করাতেই একটি আলোকিত আলো বিস্তৃত হতে লাগলো, আর সেই আলোটি বাড়তে বাড়তে চারদিকে আলোকিত হয়ে গেল। রাজার হাতের ছোঁয়ায় এই ছোট্ট পাথরের গুহা থেকে অপূর্ব এক সুন্দরী রাজকুমারী বের হলো। রাজা অবাক হয়ে গেলেন। কে আপনি? এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি মায়াবী রাজ্যের রাজকুমারী। এক দুষ্টু জাদুকর আমাকে অভিশাপ দিয়ে এই কুঁড়ে ঘরে বন্দি করে রেখেছিলেন ইঁদুর বানিয়ে। সেটা কোনো দিনই ভাঙতো না যদি না আপনি আমায় খুঁজে এই পাথরটাকে স্পর্শ না করতেন, তাহলে আমি কখনোই আমার মানুষ রূপ ফিরে পেতাম না। জাদুকর কেন তোমাকে এইভাবে ইঁদুর বানিয়ে এখানে বন্দি করে রেখেছিল? আমি মায়াবী রাজ্যের রাজকুমারী ছিলাম, আর সেই জাদুকর চেয়েছিল আমাকে বিয়ে করে আমাদের রাজ্যের রাজা হতে, কিন্তু আমি তার প্রস্তাব মেনে নেইনি, যার কারণে সে আমাকে এইখানে এনে জাদু করে ইঁদুর বানিয়ে চলে যায় এবং বলেছিল যদি কেউ এসে এই পাথরে স্পর্শ করে তাহলে আমি আবার আগের মতো হয়ে যাব। ও, তুমি যদি চাও তাহলে আমার সাথে আমার রাজপ্রাসাদে আসতে পারো। এই বলে তারা দুজন রাজপ্রাসাদের দিকে রওনা দিল। হঠাৎ করে একটি পক্ষীরাজ ঘোড়া এসে রাজকুমারীকে চোখের পলকে আকাশে উড়িয়ে নিয়ে গিয়ে নিমিষে উধাও হয়ে গেল। এটা কি হলো? তখন হঠাৎ করে একটি বানর আসে এবং সে নেচে নেচে বলে, পাথরের নৌকা বানরে বায়, তার উপর দিয়ে বংশীরাজ ঘোড়া রাজকুমারীকে নিয়ে উড়ে চলে যায়। সেই রাজকুমারীকে পাওয়ার আছে শুধুমাত্র একটি উপায়। যদি জানতে চাও কি সেই উপায়, তাহলে 7 আকাশ পাড়ি দিয়ে
পাবে একটা মায়াবী রাজ্য। সেই রাজ্য যাওয়ার পথ 24,000 বছরের। সেই পথ তোমাকে পাড়ি দিতে হবে আলোর গতিতে। যদি তুমি চাও যেতে সেথা চোখের পলকে, তবে তুমি চলে যাও জাদুনগরে। সেখানে গিয়ে পাবে সাদা রঙের একটা পঙ্খিরাজ ঘোড়া। সেই পারবে তোমাকে নিয়ে যেতে মায়াবী রাজ্যে আলোর গতিতে। কে এই বানর, এবং সে এই কথার মাধ্যমে কেন রাজকুমারীকে পাওয়ার রাস্তা বলে চলে গেল? নিশ্চয়ই এই কথার ভেতর লুকিয়ে আছে কোনো এক রহস্য, এবং আমি সেই রহস্য উন্মোচন করে রাজকুমারীকে অবশ্যই ফিরিয়ে নিয়ে আসব। এই বলে রাজা রাজপ্রাসাদে চলে গেল এবং কিভাবে জাদুনগরে যাবে সেটা নিয়ে ভাবতে লাগলো। তো বন্ধুরা, আগামী পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এতে তোমরা নতুন পর্ব দেখতে পারবে সবার আগে। আর তোমাদের বন্ধুদেরকেও এই চ্যানেল শেয়ার করে দিও, যাতে তারাও দেখতে পারে মজার মজার রূপকথার গল্প সবার আগে। এবং এই পর্ব দেখে যদি একটুও ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবে না। ধন্যবাদ। বন্ধুরা, তোমরা যদি আমাদের গল্প পাঠাতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশনে থাকা ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারো।